টেকনাফে ইয়াবা মামলা ধামাচাপা দিতে অঢেল টাকা ঢালছেন কুখ্যাত মান্নান মেম্বার। আগে আওয়ামী লীগের সাথে থাকলেও ভুল পাল্টে সেজেছেন বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ পেতেও করেছেন তোড়জোড়। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে খান মাইনুদ্দিনের পাঠানো 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ছায়ায় থেকে গড়ে তুলেছেন একটি বিশাল ইয়াবা সাম্রাজ্য। বঙ্গোপসাগরের তীরবর্তী শাহপুরীর দ্বীপ দক্ষিণ পাড়ায় তার বাড়ি। একসময় জেলেদের সঙ্গে জুয়ায় মেতে ওঠা মান্নান এখন কোটি টাকার মালিক। আর এসব কিছুই সম্ভব হয়েছে ইয়াবা কারবারের টাকায়। শুধু তাই নয়, গত বছর র্যাব 15-র অভিযানে ইয়াবা কারবারি মান্নান মেম্বারের 1.5 লক্ষ পিস ইয়াবা ধরা পড়ে যায়। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি করা হয় ইয়াবা কারবারি মান্নান মেম্বারকে। কিন্তু জানা গেছে তদন্তকারী কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে গ্রেপ্তার এড়িয়ে চলার পাশাপাশি চার্জশিট থেকে নিজের নাম মুছে দিতে চাইছেন এই ইয়াবা কারবারি। শুধু তাই নয়, ইয়াবা কারবারি মান্নান মেম্বার প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে আদালতকেও। মূলত মান্নান মেম্বার ইয়াবার রাজত্ব চালালেও আইনিভাবে ক্লিন ইমেজে থাকতে চান বলে জানা গেছে। এজন্যই নানান ক্ষেত্রে অঢেল টাকা ওড়াচ্ছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 5 থেকে 7 বছর আগে তিনি ইয়াবার টাকা খাটিয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর সাবেক এমপি আব্দুর রহমান বদির ঘনিষ্ঠতা লাভ করে শুরু হয় তার খ্যাতি ও ক্ষমতা বিস্তার। বদির নাম বিক্রি করে এলাকায় তৈরি করেন ত্রাসের রাজত্ব। একই সঙ্গে বেড়ে যায় ইয়াবা বহনের পরিমাণও। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মুন্না এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলমের নাম ব্যবহার করে নিজের অবৈধ কার্যক্রমকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালান তিনি। স্থানীয়রা বলছেন, মান্নান মেম্বার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতার ছত্রছায়ায় নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসলেও বর্তমানে বিএনপির নেতাকর্মীদের সাথেও আঁতাত গড়ে তুলেছেন। জানা গেছে 40 লক্ষ টাকা খরচ করে তদবির চালিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেয়ারে বসতে চান মান্নান। গত 24শে ডিসেম্বর র্যাব 15-র অভিযানে তার হেফাজত থেকে 1,50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হয়েও আজও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এই মাদক সম্রাট। অর্থ, প্রভাব আর রাজনৈতিক ছত্রছায়া থেকে তিনি এখন একাধারে দণ্ডমুক্ত এবং অভিযানমুক্ত ইয়াবা কারবারি সাজার চেষ্টা করছেন। টেকনাফের সচেতন মহলের প্রশ্ন, কবে থামবে এই মাদক সাম্রাজ্যের রক্তচক্ষু? একজন মাদক ব্যবসায়ী কিভাবে চেয়ারম্যান হওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের স্বপ্ন দেখার সাহস পায়? দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব মান্নান মেম্বার মাদক কারবারের ক্ষেত্রে কোন কোন কৌশল ব্যবহার করেন সেই তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।